মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। রাজৈরে যুব সমাজের উদ্যোগে মাদক বিরোধী সমাবেশে বিএনপি নেতা শেখ জাকির হোসেন। এই স্লোগান নিয়েই আজকের এই কবিরাজপুরের জনগণের এবং যুব সমাজের পদযাত্রা। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত কবিরাজপুর ইউনিয়নের যুব সমাজকে সর্বপ্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে। এবং আজকের এই অনুষ্ঠানে যে সমস্ত মুরব্বীরা সহযোগিতা করতেছেন তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে। আইন শৃঙ্খলা কমিটির আমাদের এখানে উপস্থিত তদন্ত কর্মকর্তা কুতুবউদ্দিন ভাই এবং তার সাথে আমাদের সাব ইন্সপেক্টর আরাক ভাই এবং আমাদের পুলিশ বাহিনীর কয়েকজন সদস্য এখানে উপস্থিত আছেন, সাংবাদিক বৃন্দ উপস্থিত আছেন এবং সর্বস্তরের জনগণকে ধন্যবাদ দেই। আমি আমার দুই একটি কথা শুরু করছি। আমাদের এই যে ছোট ভাই মাহমুদুল্লাহ খুব সুন্দর কথা বলছেন এবং অনেক বক্তা অনেক সুন্দর সুন্দর কথা বলছেন, আমি ওদিকে কিছু বলবো না। আজকের এই অনুষ্ঠানটা আপনারা নির্দলীয় খুব সুন্দর। 17 বছর পরে এই কবিরাজপুরের মাঠে আজকে আমরা দুই চারটি কথা বলার সুযোগ পেয়েছি। একটু আগে কিন্তু আমাদের এখানে একটু সিন ক্রেটের মতো একটা ঘটনা, আপনি তো ওখান থেকে সেটা ইয়া করি নাই, ওটাকে অন্যভাবে ট্যাকেল দিয়েছি। কারণ আপনাদের ভিতরে আভ্যন্তরীণ অনেক কোন্দল থাকতে পারে। একটা জিনিস আপনাদের সবার মাথায় থাকতে হবে, যে কোনো কাজের পিছনে কিন্তু পাওয়ার থাকতে হবে। পাওয়ার যদি আপনার পিছনে না থাকে তাহলে আপনি কোনো কাজই সাকসেসফুলি করতে পারবেন না। আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় কিন্তু বিএনপি। আজকে আপনি বিএনপিকে মাইনাস করে যদি এখানে একটা সমাবেশ করেন সেটা কি সম্ভব? কিন্তু আপনারা সেই পথে যদি হাঁটেন তাহলে সেটা কিন্তু ভুল করবেন। আমার নেতা জনাব তারেক রহমান অনেক কিছু ক্ষমা করে দিয়েছেন। তার মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে, বলছে যে আমি যদি এখন ক্ষমা করে না দেই, প্রতিশোধ দিলেই ফিরে পাবো আমার হাড়। আমরা কিন্তু জেল জুলুম ভুলে আমরা কিন্তু কোনো মিটিং এ এসে কথাও বলতে পারি নাই। আজকে কিন্তু আমরা অনেককে নিয়ে কিন্তু আমরা চলতেছি। আমাদের ভিন্ন মতের যারা আছেন তাদেরকে নিয়ে এই দেশটাকে কিন্তু আগায় নেওয়ার জন্য আমরা প্রস্তুত। ছোটখাটো কিন্তু একটা যুদ্ধ হয়ে গেছে, এটা মাথায় থাকতে হবে। আপনারা, আমি মাদকের জন্য ধন্যবাদ দিয়ে গেছি, ও ব্যাপারে আমি কিছু কথা বলবো না। আপনাদের এখানে এই ধরনের যদি কোনো অ্যাটিটিউড আপনারা তৈরি করেন, কারণ আপনাদের নিয়ে আমরা কাজ করতে চাই, এই যে কমিটি করবেন এর ভিতরে যদি আপনাদের দুর্বিসন্ধি থাকে, আপনারা পাওয়ার পার্টির লোকদেরকে যদি সামনে না দেন তাহলে দেখা গেছে কি আপনারা সেটা ভুল পথে থানাকে প্রতারিত করে কাজকর্ম চালাইলেন, আপনাদের শত্রুতা উদ্ধার করলেন। এই ধরনের যাতে কাজ না হয়। আপনারা অত্যন্ত ভাগ্যবান মাদারীপুরের লোক, দুইজন এমপি পাইছেন, কিন্তু একজন নির্বাচিত এমপি জনাব জাহানদার আলী জাহান আর একজন আমাদের কেন্দ্রীয় নেত্রী জনাবা হেলেন জেরিন খান। এখানে দুই গ্রুপেরই লোকজন আছেন। আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা থানার নেতৃবৃন্দ হিসাবে আপনাদের বিরোধিতার কারণে যাতে কোনো কুচক্রী মহল এমন কোনো সুযোগ সন্ধান না পায়, আপনারা বিরোধ করেন, কোনো আপত্তি নাই। 17 বছর পরে আপনারা এই মাদকের বিরুদ্ধে আমাদের সরকার কিন্তু কঠোরভাবে এই মাদক দমনের জন্য কিন্তু তারা বদ্ধপরিকর। এবং এই যে যারা নারী ধর্ষণকারী এবং মাদক, এর বিরুদ্ধে কিন্তু তিনি কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতেছেন। সেই কারণে আমাদের দলীয় নেতাদের প্রতি আমার আকুল আহ্বান থাকবে, কে কোন গ্রুপ করেন, দলীয় পথ চলার জন্য প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা যাতে না তৈরি হয়। আপনারা দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে আমার বড় ভাই এই যে শোয়েব ভাই, একসাথে তাদের আমরা ছোট, আমরা হয়তো এখন থানার পুরপাড়ে বসবাস করি, থানার নেতা শোয়েব ভাইয়ের বাড়ি থানায় হইতো, তাহলে শোয়েব ভাই ওইখানে নেতৃত্ব দিত। এটাই বাস্তবতা। আপনারা যদি বাস্তবতাকে স্বীকার না করেন, আজকে যদি কোনো মেহমান অতিথি আসে তাদেরকে যদি যথাযোগ্য মর্যাদা না দেন তাহলে এটা খুব দুঃখজনক। আপনারা সেই পথে কিন্তু কোনো না কোনো ভাবে হাঁটা দিচ্ছিলেন। আজকে যদি জিনিসটা অন্যভাবে যায় তা এটা তো আসলে কাম্য না।
আপনাদের জন্য দুঃখজনক। আজকে আমরা ভাগ্যবান, 2 জন এমপি আমাদের কাছে, একজনের চাকরি তো দূরের জন্য যায়, ভাই অমুক এমপি কে বলে দেন, ভাই অমুক মসজিদের জন্য টিয়ার দেন। কেন আপনাদেরকে কার্পণ্যতা লাগে বিএনপির নেতাদের নাম উল্লেখ করতে? তাহলে তো এটা খুব কষ্টদায়ক ভাই, দুঃখজনক। আমাদেরকে যদি এতটাই বিনয়ী হতে বলেন তাহলে তো ভাই আমরা তো অতটা বিনয়ী না, আমরাও তো মানুষ নাকি? অতএব আপনাদের বিবেক বুদ্ধি সম্পন্ন লোক, আপনারা বিবেক বুদ্ধি খাটিয়ে কাজ করবেন এবং আমাদের কবিরাজপুরের মুরব্বীরা যারা সুন্দরভাবে যে কমিটি দেবে আপনারা সাকসেসফুল হন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের আগামী দিনের এই মাদক বিরোধী পদযাত্রা সফল হোক এবং আমাদের থানার ওসি সাহেব এই মাদকের বিরুদ্ধে এবং আমাদের টিউনো সাহেবকে নিয়ে তাৎক্ষণিকভাবে তিনি কিন্তু আদালত বসিয়ে তিনি তাদেরকে 2 মাস 1 মাসের দিয়ে দেন। আমি আশা করি আমি আইন শৃঙ্খলা কমিটির একজন মেম্বার হিসেবে আমি আগামীতে আমি বলবো যে কবিরাজপুরের এই ধরনের হয়েছে, যদি কোনো লোকজন এই কমিটির লোকেরা ধরে দেয় আমি আপনাদের জন্য সুপারিশ করব যাতে তাৎক্ষণিকভাবে তাকে তারা এই আদালতের মাধ্যমে সাজা দিয়ে দেয়, যাতে 1 মাস 2 মাসের ভিতরে না বের যেতে পারে। আমি অন্যদিকে আর কথা বলবো না, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এবং দেশ নায়ক তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিয়া অমর হোক, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।